নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের কাছে যদি একটি জনধন অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদের সকলকে 30শে সেপ্টেম্বরের মধ্যে আপনাদের এই কাজটা করতে হবে। যদি না করেন সেক্ষেত্রে আপনাদের জনধন অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। সরকার থেকে ইতিমধ্যে আপনাদের বিভিন্ন আপডেটের মাধ্যমে জানিয়েছে, এই আপডেট আপনাদের মানতে হবে প্রত্যেকে। যদি না মানেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে সমস্যা দেখা দিতে পারে। তো কী আপডেট আপনাদেরকে করতে হবে, সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকেও আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এখানে আপনাদের বলা হচ্ছে জনধন অ্যাকাউন্ট, আপনাদের কাছে একটি জনধন অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে 30শে সেপ্টেম্বরের মধ্যেই আপনাদের করতে হবে একটি করে কাজ। আরবিআই থেকে আপনাদের কিন্তু পরিষ্কারভাবে জানালো, 10 বছর পেরিয়ে গেছে প্রধানমন্ত্রী জনধন যোজনার, আর এই অবসরে দেশের সমস্ত ব্যাংকই অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য কেওয়াইসি ক্যাম্পিং করা শুরু হয়েছে। এই যোজনার অধীনে সমস্ত গ্রাহকরা যাতে আগামী দিনেও এই একইভাবেই সুবিধা পেতে পারেন, সেই জন্য নতুন করে কেওয়াইসি জমা করতে হবে অ্যাকাউন্ট হোল্ডারদের। এই ক্যাম্পেইন অর্থাৎ জনধন অ্যাকাউন্ট শুরু হয়েছে বিগত 1 জুলাই থেকে। আগামী 30শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। গ্রাম পঞ্চায়েত স্তর থেকেই এই শিবির পরিচালিত হচ্ছে। গ্রামীণ ও ব্যাংকিং পরিষেবা বিহীন অঞ্চলেও মানুষের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক ও পাবলিক সেক্টর ব্যাংকগুলি জনধন যোজনার অধীনে থাকা অ্যাকাউন্টগুলির জন্য কেওয়াইসি বিবরণ আপডেট করার প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে। আর এই সমস্ত অ্যাকাউন্ট মূলত পর্যায়ক্রমিক পুনর্নবীকরণের জন্য বাধ্যতামূলক। সরকারি এই উদ্যোগ ক্ষুদ্র বীমা ও পেনশন প্রকল্পগুলিতে অ্যাক্সেসের বিস্তার এবং গ্রাহকদের অভিযোগের ওপরই নির্ভর করে। গতকাল বুধবার রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা একটি বিবৃতিতে জানান, জনধন স্কিম যেহেতু 10 বছর পূর্ণ করেছে, তাই দেখা গেছে বিপুল সংখ্যক অ্যাকাউন্টে নতুন করে কেওয়াইসি জমা করার দরকার হয়েছে। পঞ্চায়েত স্তর থেকেই ব্যাংকগুলি এই জন্য শিবির পরিচালনা করেছে এবং 1 জুলাই থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত এই শিবির পরিচালনা করা হবে। নতুন অ্যাকাউন্ট খোলা, কেওয়াইসি করা ছাড়া এই শিবিরগুলিতে ফিনান্সিয়াল ইনক্লুশন এর জন্য ক্ষুদ্র বীমা ও পেনশন প্রকল্পের ওপরে আলোকপাত করবে। অ্যাকাউন্টের তথ্য বজায় রাখতে এবং অ্যাকাউন্টে সাইবার প্রতারণা থেকে নিরাপদ রাখতে প্রতি 10 বছর অন্তর এই কেওয়াইসি কাজ করতে হয়। কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক। এই কেওয়াইসির মাধ্যমে গ্রাহকদের তাদের ব্যক্তিগত বিবরণ, ঠিকানা, সমস্ত প্রামাণ্য নথি জমা করেন, যাতে তাদের ব্যাংকে নিশ্চিত আপডেট পেতে পারেন। এই কেওয়াইসি না করলে জনধন অ্যাকাউন্টে কার্যক্রম সীমিত হতে পারে বা অস্থায়ীভাবে অ্যাকাউন্ট আপনাদের বন্ধ হয়ে যেতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 আগস্ট 2025 এই প্রকল্পে 10 বছর পূর্তি উপলক্ষে বক্তব্য দিতে গিয়ে বলেন, জনধন যোজনার আওতায় সারা দেশে দরিদ্র মানুষদের জন্য 55 কোটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। ইতিমধ্যে প্রায় 1 লক্ষ গ্রাম পঞ্চায়েতে ব্যাংকের ক্যাম্প স্থাপিত হয়েছে। আর জনধন যোজনার অ্যাকাউন্ট হোল্ডারদের নির্ধারিত সময়ের মধ্যে কেওয়াইসি জমা করার অনুরোধ করছি। তো আপনারা বুঝতে পারছেন, আপনাদের কাছে যদি একটি জনধন অ্যাকাউন্ট বই থেকে থাকে, সেক্ষেত্রে সেই সমস্ত জনধন অ্যাকাউন্ট বই আপনাদের অনেক দিন যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের সেই সমস্ত অ্যাকাউন্ট বইগুলো নিয়ে আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা রয়েছে জনধন ব্যাংকের বই, সেই ব্যাংকে গিয়ে আপনাদের একটি কেওয়াইসি আপনাদের জমা করতে হবে। কেওয়াইসি না করলে আপনাদের সেই সমস্ত অ্যাকাউন্ট বই আপনাদের বন্ধ হয়ে যেতে পারে। তো আপনারা অবশ্যই আপনাদের নিজেদের আধার কার্ড, প্যান কার্ড এবং আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনারা যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন জনধন ব্যাংকের বই, সেই ব্যাংকে গিয়ে আপনারা একটি কেওয়াইসি জমা করে দিন। তাহলে আপনাদের বইটা কিন্তু চালু থাকবে এবং আপনাদের এই জনধন বই কিন্তু আপনাদের 10 বছর পর আপনাদের কেওয়াইসি আপনাদের করা হচ্ছে। প্রতি বছর আপনাদের কেওয়াইসি করতে বলা হয়, তবে প্রতি বছর কেওয়াইসি করা ভালো, কারণ প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে একই নিয়ম, প্রত্যেক বছর একবার কিন্তু আপনাদেরকে কেওয়াইসি জমা করতে হবে, তবে সেই সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু চালু থাকবে। আপনারা অবশ্যই এই কাজটা করে নিন এবং আপনাদের আত্মীয় এবং বন্ধুদেরকেও জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। ব্যাংকিং সম্পর্কিত আরও যদি খবর আপনারা পেতে চান, সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন দেখেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।